হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেডিকো ব্লগস। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে পার্লারে আছি। একদমই হ্যাঁ, তো যেহেতু আমাদের সামনে বিয়ে বাড়ি, তো সে কারণে আমরা কিন্তু পার্লারে চলে এসেছি। তো এই পার্লারটা কোথায় রয়েছে, কি কি মানে এখানে ট্রিটমেন্ট রয়েছে, সব কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে। দেবিকা ডিটেলসে দিয়ে দেবে, বা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ওখানে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য। আমার টাইম ছিল সকাল 11:30। তো আমি ওখানে গিয়েছিলাম প্রায় 12টা, 12:30। এখন প্রায় 12টা, 12:30 নাগাদ বাজে। তো আমি দীপদার সাথে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমি এখন পার্লারে চলেও এসেছি। পার্লারে এসে আমি এখন শ্যাম্পু করতে বসে পড়েছি। যেহেতু আমি স্ট্রেটনিং করছি, তো সে কারণে আমার চুলটাকে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হচ্ছে। দেখো, চুলটাকে আমরা যেভাবে নর্মালি ওয়াশ করি বাড়িতে, সেভাবে কিন্তু একদমই ওয়াশ করা উচিত না। খুব আলতো আলতো করে স্ক্যাল্পটাকে ধুতে হয়। তো সেভাবেই কিন্তু ধুয়ে দেওয়া হচ্ছে চুলটাকে। তো এবারে দেখো আমার চুলটাকে ড্রাই করা হচ্ছে। তো আমার চুলটা যেহেতু অনেক বড় আর অনেক মোটা ছিল, তো সে কারণে আমি চুলটাকে কিন্তু কেটে ফেলেছি, যাতে একটু মানে আমারও ক্যারি করতে সুবিধা হয় আর ওরও করতে সুবিধা হবে। তো সে কারণেই তো দেখো এখন আমার চুলটাকে ড্রাই করা হচ্ছে। পুরো প্যাটেল ব্রাশ দিয়ে ভালোভাবে ড্রাই করা হচ্ছে এখানে। তোমরা চাইলেই কিন্তু এখানে চলে আসতে পারো, খুব ভালো। আমি যেরকম খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, তোমরাও কিন্তু এখান থেকে ভালো ট্রিটমেন্ট পেয়ে যেতে পারো। তো অনেকক্ষণ ধরে আমার চুলটাকে শুকানো হয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে চুল শুকিয়েই গেছে ওর, না হলে চুল শুকানোই যাচ্ছিল না। আর এখন হচ্ছে একটু স্ট্রেটনিং। এবার এই স্ট্রেটনারটা দিয়ে স্ট্রেটটা করে দেওয়ার পর ভালো করে ওর মধ্যে ক্রিম দিতে হবে। তো ভালোভাবে কিন্তু প্রথমে ও ড্রাই করে স্ট্রেট করে নিচ্ছে চুলটাকে। তারপরে আমার চুলগুলোকে সেকশন করা হচ্ছে। দেখো, সেকশন করে নিয়েছে। সমস্ত ক্লিপ দিয়ে চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে কিন্তু সেকশন করা হচ্ছে, তাহলে মানে ক্রিমটা লাগাতে হয়তো সুবিধা হবে। তো সে কারণে কিন্তু সেকশন করে নিয়েছে তিয়াশা। তারপরে দেখো এখন আমার ক্রিম লাগিয়ে আমার এখানে শুকানো প্রায় হয়ে গেছে। তো একটু পরেই আমি যাব ওয়াশ করার জন্য। একটা টাইম আছে, ওই টাইম পর্যন্ত কিন্তু ক্রিমটাকে রেখে দিতে হবে। ক্রিমটা রেখে দেওয়ার পরে চুলগুলো যখন টানলে পরে বেড়ে যায়, তখন ওটাকে ধুয়ে নিতে হয়। তো আমি এখন হেয়ার ওয়াশ করছি আর খুব ভালোভাবে আমার হেয়ারটাকে ওয়াশ করে দেওয়া হচ্ছে। তো আমরা অনেকেই এখনও ভাবি যে আমাদের স্ট্রেটনিং করলে হয়তো চুল নষ্ট হয়ে যাবে, যেমন আমার মাই এখনও ভাবে। তো চুলে হয়তো স্ট্রেটনিং করলে চুল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু না, সেরকম কোনো বিষয় নয়। আমাদের যেটা প্রাকৃতিক চুল রয়েছে, সেই প্রাকৃতিক চুলটাও কিন্তু যত্নের উপর ডিপেন্ড করে ভালো থাকবার জন্য। তো সেরকমই আমরা যে স্ট্রেটনিং করছি, এই স্ট্রেটনিং চুলটাকেও ভালো রাখার জন্য পার্লার থেকে তোমাকে যেরকম প্রোডাক্ট ইউজ করতে বলবে, তোমরা যদি সেরকম প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ইউজ করতে পারো, তাহলে তোমাদের চুল কখনোই নষ্ট হবে না। তো এখানে আমি যখন আগের বার স্ট্রেটনিং করেছিলাম, আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম চুল নষ্ট হয়নি। তো আমার যেটুকুনি চুল বেড়েছে, সেইটুকুনি চুল একটু বেঁকে গেছিলো, তো সেটাকেই আমি জাস্ট আরেকটু ভালো লাগার জন্য আমি আরেকবার করেছি। তো তোমরা কিন্তু চাইলে কিন্তু করতেই পারো স্ট্রেটনিং। পড়ে যাওয়ার, চুল ঝরে যাওয়ার সেরকম কোনো ভয়ই নেই। জাস্ট যত্নের উপর ডিপেন্ড করে। কৃত্রিম চুল, প্রাকৃতিক চুল সমস্তটাই আমরা যদি যত্ন না করি, আমাদের নর্মাল চুলও কিন্তু হেয়ার ফল করবে। তো দেখো আমার কিন্তু হেয়ার ওয়াশ করে ড্রাই করে আবার এখন স্ট্রেটনিং করা হচ্ছে। প্রচুর কষ্ট আছে স্ট্রেটনিং করার জন্য। এই কষ্টটাকে যদি করা যায়, তাহলে আমরা একটা সুন্দর মানে চুল পেতে পারি। তো আমাদের সবার এই শখ স্ট্রেটনিং চুলের। তো এই চুলটার জন্য কিন্তু প্রচুর খাটতে হয়। এমন না যে পট করে গেলাম, পট করে হয়ে গেল, সেটা নয়। তো দেখো এখন স্ট্রেট হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে, তাই না? এরপরে তো এখনও আরও ক্রিম লাগানো হবে, তারপরে আবার মানে ড্রাই হবে, তখন আরও বেশি ভালো লাগবে চুলটা। তোমরা দেখতেই পাবে। দেখো, সেকশন করে নিয়েছে তিয়াশা আরেকবার। তো আবার এটাকে ক্রিম লাগাবে তিয়াশা। তো তিয়াশার কাছে আমি ব্রাইডালেও সেজেছি। তিয়াশার বিহেভিয়ার তো ভীষণই ভালো। আর এখানে আসলে তোমরা যদি মনে করো যে আসবে, তো তোমাদের বোর লাগবে পার্লারে এসে, একদমই না। ও সবার সাথে ভীষণভাবে মিশেও যেতে পারে। আর ও কাকিমা দুজনাই তো মানে কন্টিনিউয়াসলি তোমাদের সাথে গল্প করবে। একদম সময় কীভাবে কেটে যাবে তোমরা সেটা বুঝতেই পারবে না।
কাকিমা আর তিয়াশা দুজনাই কিন্তু এখন ক্রিম লাগাচ্ছে দুজনাই। আর আমার চুল ধুয়ে আসার পরে কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়ার জন্য আমি 2 ঘন্টা প্রায় এমনি বসেছিলাম, কোনো কিচ্ছু করতে পারিনি। আমার যদি কারেন্ট না যেত তাহলে আমার 4:30টার মধ্যে আমি বাড়ি চলে আসতাম। আর সেখানে আমি প্রায় 8টা নাগাদ বাড়ি এসেছি। তো টাইম এসে ওই দেখ ওরা অনেকক্ষণ গানটা বন্ধ রেখেছিল। গানটা বন্ধ রেখেছি। তো এই ক্রিমটাকেও অনেকক্ষণ রাখার পর এখন আবার হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছে ভালোভাবে। 3-4 বার কিন্তু স্টেপ বাই স্টেপ হেয়ারে ক্রিম লাগানো হবে এবং হেয়ারটাকে ওয়াশ করা হবে। তো আমার তো এই সময়টা ভীষণ ভালো লাগে যে মানে হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, মানে চুলটা মাথাটা যেন কত শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল। The next day. তো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি ওয়াশ করাতে আমি আর আমার মা। এখন এই যে পেছনেই রয়েছে আমার মা, দেখো হেঁটে হেঁটে এখন যাব আমরা। তো চলো লেটস গো, আমরা যেতে থাকি। তো প্রথমে এসেই তোমাদেরকে তিয়াশার স্টুডিওটাকে একটু ঘুরে দেখাচ্ছি। এটা হলো তিয়াশার স্টুডিও। তো এখানেই তিয়াশা সমস্ত ব্রাইডাল করায় এবং সমস্ত কিছু হেয়ার স্পা যত কিছু হয় তো এই জায়গাটাতেই করে। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছেও, আগের দিন দেখানো হয়নি তাই আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। দেখো আমি তো এই দেখো এসে কিন্তু স্পায়ের জন্য ক্রিম লাগিয়ে ও আমার মাথাটাকে ভালোভাবে মাসাজ করে দিচ্ছে। ভীষণ সুন্দর মাসাজ করেছে, মানে খুব ভালো লেগেছে, মানে একটা রিলিফ লেগেছে মাথাটা যখন মাসাজ করেছে। আর গোটা 72 ঘন্টা পর মাথায় জল দিতে পেরেছি, খুব ভালো লাগছে। মাসাজ ও সমস্ত ব্যবহার, সমস্ত ট্রিটমেন্ট সব কিছুই ভালো। তোমরাও চাইলে এখানে আসো, তিয়াশা ভীষণ ভালো, তোমাদেরকেও ট্রিটমেন্ট করে দেবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি ডেসক্রিপশানে তিয়াশার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের চুল এবং ফেশিয়াল এবং তোমাদের বিয়ে এবং সমস্ত কিছুর জন্য তিয়াশাকে বুক করতে পারো। দেখো এইবারে আমার মা বসে পড়েছে চুল কাটার জন্য। আমার মা অনেক দিন পর চুল কাটছে, যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে তো সে কারণে কিন্তু মা চুল কাটছে। আর আজকে আমি মা দুজনেই চুল কেটে নিয়েছি। আর যেহেতু বিয়ে বাড়ির আর বেশি দিন বাকি নেই, মাত্র 2-4 দিনই বাকি রয়েছে, তো সেই কারণেই কিন্তু আমরা পার্লারে চলে এসেছি, আরও এই কারণেই। তো এখন আমার ওই স্পা ক্রিমটা যেহেতু দিয়ে রেখেছিল তো ওটা একটা শুকানোর ব্যাপার ছিল, তার মাঝখানে ও আমার মার চুলটা কেটেছে। আর এখন শুকিয়ে যাওয়ার পর আবার আমার মাথাটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে, এবারে ড্রাই করবে আর হয়ে যাবে। তারপরের থেকেই কিন্তু আমি আমার এই স্ট্রেটনিং হেয়ার নিয়ে স্টাইল করব। তো এবার দেখো হচ্ছে আমার মার আইব্রো। তো আমারও আইব্রো করা হয়েছে, আমি করেছি আইব্রো, আপার লিপস সবই করেছি, যেহেতু মেকআপ করব তো সে কারণে আপার লিপসটাও করেছি। খুব কষ্ট হয় আপার লিপস করতে, তো তোমরা কারা কারা কষ্ট পাও আইব্রো আপার লিপ করতে আমাকে কমেন্ট করে জানিও। তো সেই ভিডিওটা করে দেওয়ার মতো কেউ ছিল না, তো সে কারণে আমি ভিডিওটাকে করতে পারিনি। আর এই দেখো আমার চুলটা এখন ড্রাই করা হচ্ছে, তো খুব ভালোভাবে চুলটাকে ও ড্রাই করে নিচ্ছে, তারপরে আমার চুলটা স্ট্রেট করে দেবে। তারপর তোমাদেরকে আমি দেখাবো আমার স্ট্রেটনিং হেয়ারটা কতটা ভালো হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তো তার আগে তোমরা শুনে নাও তিয়াশার কাছে এখানে কিভাবে আসতে হবে। তো আমার তো আজকে এখানে হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমার স্ট্রেট করা কমপ্লিট। আজকে ওয়াশ ছিল তো ওয়াশও করে নিয়েছি, খুব যত্ন সহকারে এখানে আমার স্ট্রেটনিংটা করানো হয়েছে। তো তিয়াশা আমাকে স্ট্রেটনিং করেছে, তোমরা অনেকেই হয়তো তিয়াশাকে চেনো জানো, তবুও আমার ভিডিওতে আমি তিয়াশাকে ডাকছি। তিয়াশা আমাকে ব্রাইডালে আমার বিয়েতে সাজিয়েছে, এই যে তিয়াশা। তো তিয়াশার কাছে তোমরা কিভাবে আসবে না আসবে তিয়াশাই তোমাদেরকে বলে দিচ্ছে। আমার বাড়ি মানে বাড়ির নিচের ফ্লোরে আমার স্টুডিও হালি শহরে। আর কন্ট্যাক্ট নাম্বার দেবিকার ডিটেলসে দিয়ে দেবে, বা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, ওখান থেকেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ দেবিকা তো রয়েছে, দেবিকার ব্লগটা দেখো, ওখান থেকেই সবাই কন্ট্যাক্ট করে নিতে পারবে। থ্যাংক ইউ। তো এর আগের বারও তিয়াশার থেকে করেছিলাম এবং বিয়েতে আমাকে সাজিয়েছে তিয়াশাই, আর খুব সুন্দর সাজিয়েছে, যেটা আমার পরের দিন পর্যন্ত, এখন রিভিউ দিসনি, হ্যাঁ পরের দিন পর্যন্তও ছিল। আমার বিয়ের লগ্ন ছিল অনেক রাতে, আমার সারা রাত থেকে পরের দিনকে গিয়ে আমি তুলেছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো তোমরা চাইলে তোমরা বিয়েতে ওকে বুক করতে পারো, আর এমনি তো স্ট্রেটনিং ফেশিয়াল সব কিছুর জন্যও আছে। তো দেখো এই যে আমার
হেয়ার ডান হয়ে গেছে। তো দেখো কোয়ালিটিটা কত সুন্দর হয়ে গেছে, আগের তুলনায় এখনের চুলটা কিন্তু বেশি ভালো লাগছে, প্রচণ্ড পরিমাণে শাইন করছে। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু লেন্থটা একটু ছোট করে ফেলেছি, সে কারণে আমার মায়ের একটু পছন্দ হয়নি, তাই আমার মা রাগারাগি করছিল। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমরা এখানে এসো আর আমাকে কমেন্ট করে জানিও আমার নিউ লুকস তোমাদের কেমন লাগলো। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।